আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে মাগরিবের নামাজের পরে পবিত্র কোরআনের ক্লাসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে যত ধরনের ক্লাস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্লাস হলো কোরআনের ক্লাস। এই কোরআনের ক্লাসে সবাই আসতে পারবে না, সবাই বসতে পারবে না। আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই আসতে পারবে, সেই বসতে পারবে। এজন্য আপনাকে আমাকে যে কবুল করছে এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা গত 4 ক্লাসে হারকাত, সুকুন, তাসদীদ, তারপর হরফ অনেকখানি চিনছি, তাই না? তো আমি আবার একটু দেখাই। তো আমরা শুরুতেই আল্লাহর দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ফাতাম্মিম আলাইনা বিল খায়র। এখন আমরা পিছনের পড়াটা একটু দেখে নিই, তারপরে সামনের পড়ায় যাব। পিছনে শিখাইছিলাম উপরে যে টান থাকে ওটার নাম কি? জোরে বলেন। জবর। নিচে যে টান থাকে গোল মাথা, এটার নাম? মাছের পেটের কাটার মতো দেখা যায় 3 মাথা হলো তাসদীদ, ভালোই মনে আছে। আর 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? জোরে বলেন। তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই তানবিনের মধ্যে একটার নাম হলো হারকাত, একটার নাম কি? হারকাত অর্থাৎ জবর। আর একটার নাম কি? নুন সাকিন। যজমালা নুনকে নুন সাকিন বলে, যজমালা নুনকে। তেমনি 2 জেরের মধ্যে একটা হারকাত আর একটা নুন সাকিন, আর একটা কি? 2 পেশের মধ্যে একটি হারকাত আর একটা নুন সাকিন, আর একটা নুন সাকিন। এগুলো আমরা শিখছি, মনে করা দিলাম। এবার হরফ শিখছি আমরা। উপরের থেকে নিচের দিকে টান দিলে কি হয়? আলিফ। 1 নোক্তার নিচে এটার নাম কি? 2 নোক্তা উপরে এটার নাম কি? তা। 3 নোক্তা উপরে এটার নাম কি? সা। নরম করে তা, তা। তারপরে এটার নাম কি? ঠিক করে বলেন। জিম। তারপরে কি? জিম। জিমের পরে নোক্তা ছাড়া এটা কি? যারা বলেন হ্যাঁ। কণ্ঠ ছাড়ে হ্যাঁ। হার উপরে 1 নোক্তা দিলে কি হয়ে যায়? খ। খ হয়ে যায়। এই অক্ষরটার নাম কি? জোরে বলেন। কেন? দাল। হ্যাঁ, দাল শিখাইছিলাম না? দাল শিখাই নেই? দাল। এটার নাম কি? দাল। এই দালের উপর 1 নোক্তা দিলে কি হয়? লাল। নরম করে লাল। সা আর জাল এই 2টি হরফ কি? নরম। এই 2টি হরফ নরম। আবার বলেন এটার নাম কি বলছিলাম? তারপরে 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 জাল। বার নিচে কয় নোক্তা? জোরে বলেন। তার উপরে
জিমের নিচে এক নুক্তা। হ্যাঁ খালি খর উপরে, যারা বলেন হ্যাঁ খালি খর উপরে এক নুক্তা। দাল খালি দালের উপর এক নুক্তা। এই অক্ষর কটাই তো শিখেছিলাম, নের বেশি শিখেছিলাম, এই কটাই শিখেছিলাম। আজকে আমরা চলে যাব পরের অক্ষরগুলোতে। দাল এবং জাল এর পরের অক্ষরটার নাম হলো র। এরাই কায়দা বায়দা একই রকম, বুঝছেন? একই রকম। এটার নাম হলো র। এটার নাম কি? র। যারা বলেন এটার নাম কি? ঠিক ওই রকমেরই দিয়ে আবার যদি নক্তা একটা দেয় তার নাম কি হবে? ঝা। রর পরে ঝা। যারা বলেন কি নাম? ঝা। ঝার হলো র আর ঝার লেজটা বড়, নিচের দিকে লেজ বড়, নিচের দিকে ঝা। ঝা ঝা এই যে এরকমের। দেখেন তো এটা কি লিখলাম? ঝ আকারে ঝা। এইটা সেই উচ্চারণই হবে। হ্যাঁ, আর এটার নাম হবে শুধু র। শুধু র। একটার নাম কি? র। আর এটার নাম ঝা। দুইটি অক্ষর র ঝা। চিনব দেখতে শুনতে একই রকম। একটার নোক্তা ছাড়া আর একটা এক নোক্তা। নোক্তা যেটা নাই এটার নাম হলো, বলেন নোক্তা যেটা নাই র, আর নোক্তা যেটা আছে সেটার নাম জোরে বলেন ঝা। ঝা কি বলেন? জোরে বলেন, কণ্ঠ ছেড়ে জোরে বলেন। যেভাবে ওই যে বাড়ি যাইয়ে করেন ওরকম জোরে বলেন ঝা। কিছুই তো হয় না। ঝা। হয়তো পান খাইয়ে খেয়ে তো জীবন ভরে জিব্বার কাম 12টা বাজা গেছে, দাঁত তো একটা পরে না, অথচ অপর ছেড়ে না। ঝা। ঝা কি বললেন? সা পড়াচ্ছি নাকি? কান তো নষ্ট হয়নি এখনো, তো সা করতেছেন কা? রর পরে ঝা। রর পরে ঝা। ঝা। আচ্ছা বলেন তো ঝাঁকা, ঝুড়ি ঝাঁকা এগুলো চেনেন? বলেন তো ঝাঁকা। ঝাঁকা জাকা না ঝাঁকা। ওই ঝাঁকা होगा झा होता है। ঝা। রর পরে কি অক্ষর? ঝা। বলেন আরে কন্ট্রোল সাইডে ঘন ঘন পাবেন। রর পরে কি? দেরি হয় কে বলতে? ঝা। র ঝা। র ঝা। আমি তো মনে করছিলাম আপনি আরবি জানেন, আরবি পড়ছেন। আরবি পড়তে পারেন? পারেন পড়তে? কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন? তা কিরকম পারেন? অক্ষরই তো আসছে না। র ঝা। এর পরের অক্ষরটার নাম হলো সিন। পরের অক্ষরটার নাম কি? সিন। এই দেখেন তিন মাথা, যে তাসদিদের মাথা, তাই না? তাসদিদ। এই তাসদিদের সাথে বড় একটা লেজ দিয়ে দিলি সিন হয়ে যাবে। এই লেজ যদি নাও থাকে, যদি এর সাথে অন্য কোন অক্ষর থাকে, এটা সিন আর একটু বা হয়ে গেল। কি হয়ে গেল? কারণ এই জায়গায় এক নুক্তা দিছি না? এক নুক্তা দিছি। কি দিছি? বা নিচে এক নুক্তা। আর এই মাথাটুক কি? সিন। এই মাথাটুক কি হবে? সিন। এই দেখেন এটার নাম হলো সিনের মাথা তিনটা। সিনের মাথা কয়টা? তিন মাথা হলো অক্ষরের নাম হলো সিন। ঠিক এইরকমেরই আর একটা অক্ষরের মাথার উপরে যদি আমি তিনটে নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে শিন। দেখতে একই রকম, দেখতে একই রকম, পার্থক্য হলো তিনটি নোক্তা। কয়টি নোক্তা? তিনটি নোক্তা। র বলেন র ঝা সিন শিন। এই শুধু মনে রাখবেন
যে ঝা, এটা একটু ঝনাত করে বলবেন, ঝা, ঠিক আছে। সিন, 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 শিন, শিন, এর মাখরাজ দরকার নাই, খালি উচ্চারণটা বুঝে নেন। বলেন র, ঝা, সিন, শিন। র খালি ঝার উপর এক নুক্তা, র খালি ঝার উপর এক নুক্তা, সিন খালি শিনের উপর 3 নুক্তা, র খালি ঝার উপর এক নুক্তা, সিন খালি শিনের উপর 3 নুক্তা, র খালি ঝার উপর এক নুক্তা, সিন খালি শিনের উপর 3 নুক্তা। একই সাথে সবাই কোন, র খালি ঝার উপর এক নুক্তা, সিন খালি শিনের উপর 3 নুক্তা, র খালি ঝার উপর এক নুক্তা, সিন খালি শিনের উপর 3 নুক্তা, র খালি ঝার উপর। হয়েছে? তাহলে আমরা ঝার উপরে এক নুক্তা পাবো, নুক্তা পাইলে ঝা, নুক্তা না থাকলে র। আকার আকৃতি চিনে রাখেন, আমরা কোরআন শরীফ দেখে পড়বো, এজন্য অক্ষর যদি দেখে চিনি তাহলে সব পারবো, আমাদের না দেখে মুখস্থ করা লাগতেছে না, ঠিক আছে? বাইরে যাবেন, আরো অক্ষর দিব, 4টি অক্ষরই থাকবে, র, ঝা, সিন, শিন। তাহলে আমরা শুরু থেকে একটু আসি, এটার নাম কি? আলিফ। এটার নাম, এটার নাম, তার উপরে কয় নুক্তা? বার উপরে কয় নুক্তা? বার উপরে, কো বার উপরে? তা আমি বললাম বার উপরে, আপনারা কোন বার উপরে? বার নিচে এক নুক্তা, বার, হ্যাঁ। সার উপরে 3 নুক্তা, জিমিন নিচে 1 নুক্তা, হার নিচে খালি, আচ্ছা। খার উপরে, খার উপরে 1 নুক্তা। এবার হলো দাল, দাল, এটা হলো দাল, এটা কি? দাল খালি, জালের উপর 1 নুক্তা। বলেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন। বলেন সবাই একসাথে, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন। সিনের পরে শিন, তালবেশ দিয়ে, সিনের পরে শিন, সিনের পরে শিন। আর এটা যা বলবেন না, যা বলবেন, যা। আবার বলেন আলিফ, তাহলে আমরা নেক্সট ক্লাসে কি শিখবো? পরবর্তী অক্ষরগুলো আমরা এ পর্যন্ত চর্চা করতে থাকি, পরবর্তী ক্লাসে আমরা পরের অক্ষর থেকে শুরু করবো ইনশাআল্লাহ।